পেঁচে রাস্তায় ধানের চারা পুঁতে রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ। দীর্ঘদিন ধরেই রাস্তা খারাপ, প্রায় 5 বছর ধরে রাস্তার কোনো সংস্কার হয়নি। রাস্তা সংস্কারের দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখালো এলাকার মানুষ। ঘটনাটি বসিরহাট 2 নম্বর ব্লকের অন্তর্গত রাজেন্দ্রপুর পঞ্চায়েতের দক্ষিণ দেবীপুর এলাকার ঘটনা। প্রায় 7 থেকে 8 কিলোমিটার রাস্তার বেহাল দশা। বর্ষা আসলেই সমস্যার সম্মুখীন হতে হয় এলাকার মানুষের। তাদের অভিযোগ, কয়েকবার বলা সত্ত্বেও কেউ কোনো কাজ করেননি। রাস্তাটি রাজেন্দ্রপুর থেকে বসিরহাটে যাওয়ার যায়। এই রাস্তা দিয়ে সবসময় রোগী থেকে শুরু করে বিভিন্ন পথচলতি মানুষেরা যাতায়াত করেন। এলাকার সব থেকে গুরুত্বপূর্ণ রাস্তা এটি। শুক্রবার সকালে 10টা থেকেই প্রতিবাদ শুরু হয়। এলাকার মানুষেরা রাস্তা আটকে বিক্ষোভ দেখান। তাদের দাবি, অবিলম্বে রাস্তা সারাই না করলে আরো বৃহত্তর আন্দোলনে যাব। আমাদের বাচ্চারা রাস্তাঘাটে স্কুলেও সেখানেও আমরা যেতে পারছি না, ওই জন্য আমরা অবরোধ করছি। গাড়ি ঘোড়া কিচ্ছু চলতে পারছে না। ডাক্তার বাড়ি যাবো, সে অসুস্থ মানুষ নিয়ে করছি একটাই কারণ, এখান থেকে কিছুদিন আগে আমার একটা চাচিমাও মারা গিয়েছে, এই স্ট্রোক হয়েছে। তাকে নিয়ে যেতে যেতে আমরা এই রাস্তায় একটা গাড়ি পাচ্ছি না, এই রাস্তায় কেউ আসছে না। তাকে নিয়ে যেতে যেতে 1 ঘন্টা লেগে গেছে। গাড়ি ওখানে পাংচার খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে, এমনকি সে মানুষটা মারাও গেল। এরপরেও আমাদের এখানে ক্যান্সার পেশেন্ট আছে, তাকেও যে হসপিটালে নিয়ে যাবে তাকেও নিয়ে যাওয়া যাচ্ছে না। ডেলিভারিতে পেশেন্ট আছে, আর এখানকার প্রধান রাজেন্দ্রপুর পঞ্চায়েতের প্রধান আছে, কিন্তু সে ভোটের সময় আসে, শুধু ভোটটায় রাজনীতি করে চলে যায়, সমাজকার কিছু করে না। সমস্ত এই রাস্তাঘাটের ওপরেই এখানে, আর এই ব্যবসা সব কিছু আছে। করে বিক্ষোভ দেখাচ্ছি একটাই কারণ হচ্ছে এটা রাজেন্দ্রপুর অঞ্চল, বসিরহাট উত্তর বিধানসভা। আমাদের এখান থেকে টোটালে 12 কিলোমিটার রাস্তা। আপনি যান, ঘুরে আসেন, টোটালে 12 কিলোমিটার রাস্তায় একই রকম পরিস্থিতি। তা আমরা চলতে পারছি না। সবথেকে ডেঞ্জারাস বিষয় হচ্ছে এটা, এই দেশ স্বাধীন হয়েছে 75 বছর না কত বছর হয়েছে, এর মধ্যে এরকম কোনো ইতিহাস ঘটেনি। এই সামনে গিয়ে জিজ্ঞাসা করবেন, একটা ডেলিভারি রুগী যাচ্ছে, যাতে রাস্তায় তার প্রসাব হয়ে গেছে। কিসের জন্য? এই রাস্তা খারাপের জন্য। আমরা ঠিক টাইম মতন একটা বাচ্চা কাচ্চা হবে যে হসপিটালেও পৌঁছতে পারছি না। একটা এই বাচ্চা স্কুলে যাবে, স্কুলেও যেতে পারছি না। টোটাল আমাদের আন্দুলপোতা, ওটাও রাজেন্দ্রপুর অঞ্চলের ডাক, আন্দুলপোতা থেকে পাইকপাড়া বসিরহাট, না পাইকপাড়া, আমাদের এই রোডটা পাইকপাড়া রোড, পাইকপাড়া পর্যন্তই এরকম একই রকম পরিস্থিতি। আমরা চাইছি। অবরোধ করছেন কেন আপনারা? আমরা এই রাস্তায় চলতে পারছি না, গাড়ি ঘোড়া কিচ্ছু নিয়ে আমরা যেতে পারছি না। ছেলে পিলে স্কুল ঘাট করতে যাবে, তাও তারা বাইরে বেরোতে পারছে না। একটা মানুষ অসুস্থ হলে তার গাড়ি থেকে নিয়ে যাবো, এইরকম একটা ড্রাইভারও আমরা পাচ্ছি না। এটা আমাদের দক্ষিণ দেবীপুর অঞ্চল। এই বছর 2 আরো বেশি হবে এই রাস্তা খারাপ, না কাজ হয় না। এলাকার নেতারা কি আসে না? না দেখি না, আমাদের এলাকার নেতারা এসব কিছু উঠছে না। আমরা রাস্তা যাচ্ছি, আমরা রাস্তাটা একটু ভালো করে দেন, আমরা আর কিছু চাই না তোমাদের কাছে। আমার নাম সাইরা বিবি। Hey,